হয়েছে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের আজকের মেসেজে আমি খুবই খুশি। আজকে আর করতে হবে না, তুমি পাংখায় বাতাস দিয়েছো, সেজন্য তোমাকে অসংখ্য। দেখি ব্যাকা ঠিক হয়েছে? হ্যাঁ, আজকে থেকে ব্যাকা ঠিক। আপনার দাঁত, আপনার কি অবস্থা কানের? কান খুব সুন্দর শুনতে পাই। শুনতে পাচ্ছেন? আমি খুবই খুশি। আচ্ছা মিস্টার জিল্লু, আপনাদের ফ্যামিলিতে সেলুনে কে কাজ করতো আগে? আমার বাবা। না না, আমার বাবা হবে কেন? না আমার ওই না না, সেলুনে তো কেউ কাজ করেনি। ও, আমার দাদারা ছিলেন তৎকালীন সময়ের জমিদার। আমার দাদার বাড়ির সামনে দিয়ে কেউ যদি যেত তাহলে তার হাঁটা চিরতরে বন্ধ করে দেওয়া হতো, তার মানে পা কেটে দেওয়া হতো। আপনার পাড়া দেখি। না মানে, আরে আমার বাবার দাদারা তো না, দাদার দাদারা। যাই হোক, আমি তোমাদের উপরে খুবই খুশি। আজকে পারফরমেন্স গুড। আমার এখন বেরোতে হবে, পাঙ্খা সরাও, চিমনি সরাও, আমার টাইম নাই, অনেক কাজ। টিপস টিপস টিপস। থ্যাংক ইউ। ঠিক আছে, টিপস কি বুঝো? বকশিস। বকশিস, বকশিস পেয়ে খুশি? খুব খুশি। জিল্লু ভাই, চলেন কারণ বাজার যাই, এই টাকা দিয়ে ভালো কিছু লাউ এবং চিংড়ি মাছ কিনি। তোমার খালি লাউ আর চিংড়ি, আর কিছু খেতে পারেন না কেন? ওই যে মুকেশ বলেছিল না, সারেং চেনে গদু আর চিংড়ি, তোমার রতন চেনে। হ্যাঁ হ্যাঁ, তোমার তাই। তুমি তো একটা ভাঙড়ি ইঁচে। কি ব্যাপার, সবাই হা করে দাঁড়িয়ে আছো? হাতে দেখছি টাকা। মুকেশ কোথায়? স্যার, মুখে স্যার তো এইমাত্র চলে গেল, বললো যে 3-4 জায়গায় নাকি তার মিটিং আছে। স্যার, আসলে ওই মুকেশ সাহেবকে ভালোভাবে মালিশ করেছিলাম তো, তাই সবাইকে 500 টাকা করে টিপস, ওই যা বলে বাংলায় বলে বকশিস দিয়ে গেল। পরে কিন্তু আরো দিবে বলেছে স্যার। সব গবেটগুলোকে একসাথে পেলাম। এখন থেকে অফিসের কাজ বাদ দিয়ে ওই চোখ ওঠানো, নাক কাটা, জুতা পলিশ করা, তারপর চায়ের অর্ডার দেওয়া, এসবের বিচার করতে হবে। কি করবো স্যার, ভাগ্যে যে লেখা আছে তাই তো হবে স্যার। তোমরা যার যার কাজে যাও, মুকেশের ব্যাপারটা আমি দেখছি। আঁখি? জি স্যার। কাল সকালে ও যখন আসবে, তুমি আগে ওর সাথে কথা বলবে। জিল্লু ভাই, হাওয়া কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন? দক্ষিণে যাচ্ছে। এখন তো স্যার মনে হয় আরেক ডাবল মুকেশ হয়ে যাবে। সম্ভাবনা বেশি। আমাদের কি নিস্তার নেই? আছে, চলো টেবিলে যাই, কাজ করি, তাহলে নিস্তার পাবো। আমি নকল দাঁত দিয়ে ভাত খেতে পারি না। আমিও তো অনেকটা কম শুনি, তবু বলেছি যে ভালো শুনি। একা একা বসে একটু কাঁদবো। চলো। স্যারের জন্য চা দিতে হবে তো। স্যার, চা এভাবে হন হন করে কই যেতিস? পোশাক আশাকে তো অর্ধপাগল মনে হচ্ছে। অর্ধ? আরে আমাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, আবার জিজ্ঞেস করছে আমি কোথায় যাচ্ছি। তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দে, নাহলে আরো প্রশ্ন করবি। আমি আমার বউকে নিতে যাচ্ছি। কেন, কোনো প্রবলেম আছে? হ্যাঁ, এনেকে কেজি ধরে বউ বিক্রি হয়? যার ইচ্ছে হলো 2-4 কেজি নিয়ে গেল, আসল মতলব কি সেইটা বলে। কার পাল্লে বললাম? আমাকে বলে কিনা পাগল? আর সে তো নিজেই ফুল পাগল। আরে আপনি নিজেই দেখে ফুল পাগল। জিন ভূত আছে, কার লোকে কথা। এই যে ভাই,
আপনি কার লগে কথা কন? না আমি আর আপনি ছাড়া তো আর কাউরে দেখতেছি না। কথা বলতে কি আর মানুষজন লাগে নাকি? এই দেখতে পাচ্ছেন না, গাছপালা, এই যে হাওয়া বাতাস, এই সব কিছুর সাথে আমি কথা বলছি। যা ভাবছিলাম। কি ভাবছিলেন ভাই? ওই যে আগেই বললাম অর্ধ পাগল। বুঝলাম না তো আপনার কথা। না বুঝার কিছুই নেই, কেন পুরা পাগল হন নাই, কিছুটা বাকি আছে। আমার সাথে আপনি মস্করা করেন না? না না, আমি অর্ধ পাগলদের সাথে দীর্ঘ আলোচনায় যাই না। পুরো পাগল হইলেও একটা কথা ছিল। বেটা বদ, আমারে বলে কিনা অর্ধ পাগল। এখন মনে হচ্ছে তোর নাকটা টেনে আমি ছিঁড়ে ফেলি। আচ্ছা ভাই, এত জিনিস থাকতে আপনি আমার নাক ছিটে দিতেছেন কেন? ও বুঝছি, রাগ করছে। আচ্ছা যান, পরিচয় দেওয়া লাগবে, সোজা চলে যান, একটা উপকার করে দিন। যান সোজা যান, দেখেন কোনো বউ পান নাকি। ভাই, উপকার করার জন্য না আপনাকে এক জোড়া ধন্যবাদ। ও, কম হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এক হালি নিতে পারেন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবেন কি করে? এর আগে তো আপনি আমাকে কখনো দেখেননি। ও, কাউকে খুঁজছেন? জি, এই বাড়িতে আমার একটা বউ আছে। মানে অন্যান্য বাড়ি মিলিয়ে সর্বমোট কয়টি বউ আছে আপনার শুনি? ছি ছি, আপনি এভাবে বলছেন কেন? মানে এই বউটা তো আমার ফুল বউ না, হাফ বউ। মানে এখনো তো কবুল বলা হয়নি, সেটা বলার জন্যই এসেছি। কিন্তু এটা তো কাজী অফিস না, বাসা। আপনি অন্যত্র দেখেন, যান তো, যান যান যান। আরে আপনি এভাবে কথা বলছেন কেন? ছি ছি, এইভাবে কেন? আগে তুমি হ্যাঁ, মানে আপনি তুই ওকে চিনিস না কেন? বলে কিনা এবার তো বউ। চিনবে না কেন? ওর জন্যই তো আমার বিয়ের সানাই বেজে গেছে। চলো সন্ধ্যা, তোমাকে আমি নিতে এসেছি, চলো। আমি জানতাম তুমি আসবে। প্রেমের ছদ্মনাম হচ্ছে অপেক্ষা। তথ্যবিদ্যায় আছে না, ওই যে ওয়েট করলে দরদ বাড়ে। রাখো তোমার তথ্যবিদ্যা। তোমার কারণে বাবা আজকে আমাকে বিদেশ যাওয়া একেবারে ক্যান্সেল করে দিয়েছে, বলেছে ব্যবসা করতে। এখন বুঝতে পারছি তোমার পরিচয়। তোমাদের দুজনকে একসাথে আগে জ্ঞানী বাবার কাছে নিয়ে শুধরাতে হবে, তারপর অন্য কিছু। এই জ্ঞানী বাবাটা আবার কে? রাইট, এসেছো, আগে সবার সাথে আলাপ পরিচয় হোক, তারপর তুমি বসো। আমাকে উঠিয়ে দিচ্ছিল এখানে। তোমার ফোন না হলে না আমি ওকে এখানে উঠিয়ে দিতাম। বাবা, এই 3 মাসের দুধের টাকা তো বাকি আছে বাবা। ঠিক আছে, আমি বাবাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে আছে। জি, না ঠিক আছে, পাঠানো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি কি জন্য আসছো? স্যার, দুধের 3 মাসের টাকা বাকি আছে স্যার। দুধের টাকা বাকি আছিল? কত টাকা? এই তো স্যার, 92 দিনে 92 কেজি, 50 টাকা করে 4600 টাকা স্যার। কত বললে? 4600 টাকা। 4600 টাকা দুধের বিল। আরে এর থেকে তো মুরগি খাওয়াই ভালো ছিল, 200-300 টাকা কাবার। স্যার এরকম করেন না স্যার, আপনার এরকম কথা শুনতে শুনতে আমার হার্টবিট বাইরে আমি রেগুলার হার্টের রোগী হয়ে গেছি স্যার। স্যার এই দুধের টাকা দিয়ে আমার এই ওষুধ খাইতে হয় স্যার। ঠিক আছে, 2 টাকা কম দেন। 2 টাকা কম? তাহলে কত দাঁড়ালো বিল? 4558 স্যার। 4598 টাকা। আমাকে আমাকে ভালো করে ধরো। এর জন্যই বাকি দিতে চাই না। 2 টাকা মৌকুব করণের পর 4598 টাকা চাইলাম। এটা চাওয়ানোর পর জানি কেমন করে উঠলো। এখন আমার টাকা কি হইব? হাসপাতালে নিয়ে না, এই কটা টাকা চাওয়ানে ফিট হয়ে গেল। আর হাসপাতালে নিতে মরে যাবো, এটা বহুত টাকার দরকার হইব। আমাকে আমাকে একটু ধরো, আমি ঘরে নিয়ে চলো। পড়ালেখা করছো? ভালো ভালো। প্রতিদিন খালার সাথে চুরিতে অংশগ্রহণ নেওয়ার চাইতে
পড়ালেখা করা অনেক ভালো। মামা, হ্যাঁ? আপনি আমাকে চোর সাজাচ্ছেন আমার ফুফাতো বোনের সামনে? ফুপা, তোমার কাছ থেকে টাকা চুরি করতে হবে কেন? তোমার তো ফুপুর যা লাগবে তোমায় দেওয়া উচিত, তাই না? প্রয়োজনীয়টা দিয়ে থাকি, আর অপ্রয়োজনীয়টা চুরি করে নেয়। কিছু বলতে গেলে একেবারে হাঙ্গামা শুরু করে দেয়। আজ এতটা বছর আমাকে অবলা বানিয়ে রেখেছে। সে কি কথা মামা, শুনেছি মেয়েরা অবলা হয়, তুমি কেন অবলা হতে যাবে? অবলা এখন শুধু মেয়েরা না, পুরুষরাও। সেটা তো তোমার ফুফুকে দেখে তোমরা আন্দাজ করতে পারছো। ফুপা, এসব কোনো আলোচনার আয়তায় পড়ে না। একটু স্যাক্রিফাইস মাইন্ডের হতে হবে, তখন দেখবেন কোনো কিছুকেই ঝামেলা বা বাড়াবাড়ি কিছু মনে হবে না। শুধু আমাকে না, এটা তোমার ফুফুকেও বোঝাও। আমি যেরকম ভাবে ছাড় দিচ্ছি, এটা এই যুগের কোনো স্বামী ছাড় দেয় না। এটা আরেকটা আপত্তিকর কথা বললেন ফুপা। স্যাক্রিফাইস হলো ত্যাগ। ত্যাগ করে বলবেন না যে আমি ত্যাগ করেছি কিংবা আমার ত্যাগের পরিমাণ অনেক বেশি। এটা বললে কিন্তু আর ত্যাগী হওয়া হয় না। একটু স্যাক্রিফাইস করেন, দেখবেন আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে আপনি আসল ত্যাগী হতে পারবেন। মাপকাঠি দিয়ে না, অ্যাকচুয়ালি নিজের জন্য ত্যাগ করেন। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যা করতে ছিলে তাই করো। আমি এখন গেলাম। আপনি কত নম্বর পেজ করছিলেন? সরি। কর্ম না করে অতটা পার্টি বসে সময় নষ্ট করছেন কেন? তার জন্য কি তার আগে বলেন, আপনি এখানে কি কর্ম করছেন? আমার কাছে মনে হয় আপনি এই পার্কের গাছগুলোই গুলছেন। গাছগুলো কেন বলবো? এখানে এসেছে আমি আমার পেয়ারের লোকের সাথে দেখা করতে। একটু পরে সে আসবে, আর চিন্তা করলাম যে একটু পরে তো আপনি আমার জেলাস ফিল করবেন। আমার লোক এলো, আপনার লোক আসবে। ঠিক, এরকম অলক্ষণে কথা বলবেন না। আমি চাই সবাই আসে। আর তাছাড়া না, ওর মোবাইলটা অনেকক্ষণ ধরে আমি বন্ধ পাচ্ছি। 01765 রানার নাম্বার মনে হচ্ছে না? 76 নাম্বারটা আরেকবার বলবেন প্লিজ? হ্যাঁ, 01765 কুমতলব হতে পারে। দেখা গেল আমার ওকে নিয়ে উড়াল দিবে। এ যুগের মেয়েদের বিশ্বাস নেই। নাম্বারটি ভুল বলতে হবে। কি ভাবছেন আপনি? কিছু না। আসলে জানেন কি, ছেলেদের বিশ্বাস করাটা একদম প্রেম করাই ঠিক না। ছেলেরা এতটা ফালতু, এতটা স্বার্থপর। প্রেম করে 20টা, বলে 21টা। কি ব্যাপার, কিছু বলছো না কেন? আমি তো ভাবছি যে তুমি এসেছো, তাই তুমি বলবে। আমি বলবো মানে? আমি তো এসে হাজিরই হয়েছি। এখন তুমি বলবে, আমি শুনবো। আমি আমার দায়িত্ব পালন করেছি। নাকি আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছে করছে না? কেন কথা বলতে ইচ্ছে হবে না কেন? অবশ্যই ইচ্ছে করছে, বাট আমার মনে হচ্ছে তুমি উল্টোটা বলছো। উল্টাটা বলছি মানে? মানে আমার তো মনে হচ্ছে তুমি নিজেই কথা বলতে চাও না। আরে না, আমি তো নিজেই এসে হাজির হয়েছি। তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়ের সাথে কার কথা বলতে ইচ্ছে করবে না বলো? এই শোনো, একটা কথা বলি তোমাকে। সুন্দরী বলতে কোনো ভাষা নেই। মানুষ সুন্দরকে ছন্দ মিলিয়ে সুন্দরী বলেছে, খামখেয়ালি করে, বুঝছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমি জানতাম না। তবে তুমি কিন্তু চটপটা একটা মেয়ে। তোমার মতো চটপটা মেয়ের সাথে সব ছেলেরই কিন্তু কথা বলতে ইচ্ছে করবে। তোমার কথা বলতে ইচ্ছে হয়? অবশ্যই করে। যে কারণে তোমাকে খুঁজে নিয়ে এখানে এসেছি। তবে কি জানো, প্রথম দেখাতেই কিন্তু তোমাকে আমার পছন্দ হয়েছে। বাট আমি আমার জীবনটাকে না স্থির করতে পারলাম না, যে কারণে আমার লাইফের সাথে তোমাকে জড়াতে চাইনি। শুনো, জীবনকে স্থির করতে হলে আগে মনকে স্থির করতে হয়, কারণ একটি আরেকটির সাথে গাথা। এখন বল, কি ডিসিশন নেবে? না, বাবা মায়ের মতামতই আমাদের বিয়ে হবে। আমার বাবা মা তো জানেন, তোমার বাবা মাকে বলতে হবে। শোনো, তোমার বাবা মাকে ঠিক লাইনে এনে তারপরও সিদ্ধান্ত নেব যে আমরা কবে বিয়ে করবো, ঠিক আছে? গুড ডিসিশন, আই অ্যাপ্রিশিয়েট ইট। ঠান্ডা মস্তিষ্কের চিন্তা, এমন স্বামী চেয়েছিলাম।
তাই না?